الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم من عذاب أليم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलग कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান ইজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মুনিব আমাদেরকে মাহে রজবের আখেরি জুমায় আল্লাহ তাআলার অগণিত গোলাম থেকে আল্লাহর ঘর মসজিদে সময় আসার বসার যিনি তৌফিক দিলেন ওই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদেরকে এই জমিনে পাঠানোর পিছনে যে মাকাসিদ, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, গোলামি করবে, বলে কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার একজন গোলাম ইবাদত করবে, হাত্তা কে প্রত্যেকটি ঈমানদার আল্লাহ তাআলার শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আমরা আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ার মাধ্যমে আমার আপনার জীবন যদি চলতেই থাকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কোরআনে শুকরিয়ার ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ ইরশাদ করেছেন, এই পৃথিবীতে আমরা ছিলাম না, আবার আছি, আবার কিছুদিনের পর আমরা বিদায় নিব। কথা ঠিক কি না? দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার পরীক্ষার জমিনে ইমতিহান পরীক্ষা দেওয়ার জন্য। আবার অল্প কিছুদিন পরে আল্লাহ তাআলা যখন ডাক দিবে আমরা চলে যাব, থাকবে আল্লাহ আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে আমার গোলাম, হে আল্লাহ দুনিয়ার মানুষ সম্পদ আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে আসার পর, দুনিয়া আল্লাহ তাআলার নাজ নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করবা, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দির উপর, গোলামের উপর, ওই আল্লাহ তাআলা মাখলুকের উপর খুশি হয়ে যায়। প্রিয় হাজিরিন, এই সময় আমার আপনার জন্য আল্লাহর দরবারে সবচেয়ে আহম বড় উত্তম কাজ হলো আল্লাহর ঘরে হাজিরা দেওয়া। ঠিক কি না? মুসলমান হিসাবে জুমার দিন, জুমার অন্য কাজ আর প্রিয় নয়। প্রিয় হলো এখন মুসলমান আল্লাহর ঘরে দ্রুত এসে হাজিরা দিবে, আর জুমার নামাজ আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। তাই আমি আপনি আগে আসতে পেরেছি, এজন্য লাভবান না ক্ষতিগ্রস্ত? আলহামদুলিল্লাহ। কেমন লাভবান? কিয়ামতের ময়দানে নেক আমলের যখন অভাব পড়ে যাবে, আল্লাহর বান্দাদের অভাব পূরণ করার জন্য আল্লাহ তাআলা জীবন বৃত্তান্ত আমার আমলনামা তালাশ করবেন। ওই আমলনামার ভিতরে কোন দিন জুমার দিন আগে আসছেন, কোন ভালো কাজ আগে করছি, কোন দিন কার উপকার করেছি, কোন দিন কিভাবে সহযোগিতা করেছি, আল্লাহ তাআলা বাহানা তালাশ করে আমাকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাত নামক সম্পদের মালিক বানার জন্য ওসিলা তালাশ করবে। সুবহানাল্লাহ। আর আমি আপনি আগে আসি ঠকি নাই, আমি আপনি আগে আসি আল্লাহর দরবারে কবুলিয়ত হতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার গোলাম হিসেবে আমি সব সময় শুকরিয়া আদায় করব। আয় আল্লাহ, জীবনটা তো অল্প সময়ের জন্য দিলাম, কিন্তু জীবনের ভিতরে তো তোমার অনেক পরীক্ষা তুমি বাজেট করে দিলাম। অল্প সময়ের ভিতরে শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল দান করলাম। আমার সব কালের হিসাবে তুমি আসমানের মালিক আমার থেকে নিবে না? এজন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার দেওয়ার সময়কে সামনে রেখে কোন মাস আমার মতো অতিক্রম করছে খেয়াল করতে হবে, কোন মৌসুম যাইতেছে আল্লাহর মুখ খেয়াল করতে হবে। আমাদের এখন এই মাস যেটা চলছে জানুয়ারি, কিন্তু আসমানের মালিকের চাঁদের মাস হিসেবে কোন মাস? মানে রজব। মানে কত তারিখ আজকে? 23 তারিখ। 23 তারিখ মানে আসমানের মালিকের চাঁদের তারিখ অনুযায়ী 23 তারিখ। তাহলে বোঝা যায় কত জুমার আমাদের কথা মনে আসেনি? ভুলে গেছি। গত জুমা একটা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের ইলম কম, আমাদের জ্ঞান শক্তিও কম, এজন্য আমাদের মনে থাকে না, আমাদের স্মরণ থাকে না, থাকে দুনিয়ার বিভিন্ন লালায়িত জিনিস। দুনিয়া কিভাবে সাজাইবো, কিভাবে চাঙ্গা করব, কার কিভাবে উপকার করব, কাকে কিভাবে ক্ষতি করব, সেই চিন্তায় আমরা ব্যস্ত। এই কারণে ওই আখিরাতকে সামনে রেখে হায়াতের বরকতের জন্য যে দোয়া নবী আমাকে শিক্ষা দিলেন, আয় আমার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, দোয়ার মাধ্যমে রজব এবং শাবান মাসকে অতিক্রম করে আর মাত্র হাতে করে 1 মাস 5 থেকে 6 দিন, এরপরে মাহে রমজান আমার আপনার সামনে উপস্থিত। এজন্য মাহে রমজানকে সামনে রেখে
গোলাম আমি আপনি শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করার দায়িত্ব কি আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ, এই দায়িত্ব যদি আমার আপনার থাকে তাহলে ইমানদার সামনে রমজানের জন্য খুশি নাকি বেজার? আমার মনে হয় যারা ইমানদার, যারা নামাজি, যারা আল্লাহু আলা, তারা কিন্তু অন্তরের মধ্যে একটা শান্তি কাজ করতেছে। কথা ঠিক কিনা বেঠিক? যদি আপনার আমার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি ভালোবাসা থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকে, তাহলে আমি দোয়ার মাধ্যমে রমজানের অপেক্ষায় থাকবো। ঠিক কিনা? আর হতবাগা কুফাল বড়া আল্লাহর কিছু গোলাম আছে, নামটা রাখছে সলিমুল্লাহ, নামটা রাখছে আব্দুর রহমান, নামটা রাখছে ভালো ভালো, কিন্তু তার জীবন আমলনামা তালাশ করে আল্লাহর আইন তার জীবনে পছন্দ লাগে না। তোমার ভালো নামে তোমাকে জান্নাত দেখাইবে না, তোমার আমলনামা তোমাদের সামনে কাজ দিবে। সুতরাং প্রিয় হাজিরিন, আমার আপনার জীবন চলার জন্য একমাত্র আসমানি কিতাব কোরআন সংবিধান। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কোরআন একজন গোলামের যদি সংবিধান যদি জীবনের সাথে ধারণ করতে পারো, ওই কোরআনের সাথে সম্পর্ক যদি যোগাযোগ বাড়াইতে পারেন, নিশ্চিত গোলাম আপনি যে ব্যক্তি হোক না কেন, আসমানের মালিকের দরবারে মাহে রমজানের গুরুত্বের কারণে, তারাবির গুরুত্বের কারণে, শাবান মাসের গুরুত্বের কারণে, রমজান মাসের গুরুত্বের কারণে, ভালোবাসা আল্লাহর সাথে থাকার কারণে তুমি সাধারণ গোলাম হলো, আসমানের মালিকের দরবারে অনেক 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 দাবি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, কোরআনের কত জায়গা আমাকে বলছে, আপনাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, আমার ইমানদার, নিজের বাঁচাও, তোমার আহলকে বাঁচাও, সমাজকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, দেশবাসীকে বাঁচাও। আছে না? না বানানো কোন তথ্য। আসমানের মালিক 1450 বছর আগে আমার নবী, আপনার নবী, কায়নাতের নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নাযিল করে দিয়েছেন। এই আয়াতের ধারাবাহিক যারাই ফলো করেন তারাই ধন্য হয়ে যান, যারাই মানেন তারা জান্নাতের মালিক হওয়ার ব্যবস্থা হয়ে যায়, যারা মানে না তারা জাহান্নামের সারা ভয় নাই। তাই প্রিয় হাজিরিন, গত জুমার একটা আলোচনার একটা অংশ ছিল, মনে আছে কিনা? যারা আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাতা লক্ষ্যে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, নিজের আমলটাকে দুরুস্ত করার জন্য, 5টা কাজ থেকে বাঁচে থাকার জন্য ইশারা দিয়েছিলাম, মনে আছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 5টা কাজ আজকে আবার স্মরণ করে দিচ্ছি। এই 5টা কাজকে যদি আমার আপনার জীবন থেকে দূরে রাখতে পারি, আর যদি বালাগুলা জীবনের সাথে সম্পর্ক বাড়াইতে পারি, নিশ্চিত আমি আল্লাহর গোলাম, একজন পছন্দিদার, কোনো টেনশন নাই। 1 নম্বর হচ্ছে ওই 5টা জিনিস থেকে কি বড় ইমানদার মুশরিক জীবন সম্পৃক্ত থাকতে পারবে না। যারা আল্লাহর গোলাম, আল্লাহর ওয়ালা, তারা ইমানদারের উপর গুণের উপর গুণান্বিত হয়, আমানের সিফাতে সিফাতিত হয়। সূরা মুমিনুনের শুরু দিয়া কোরআনের মধ্যে মুমিনদের সিফাত আল্লাহ এক আয়াত করে দিয়েছেন, সুন্দর মতে বিস্তারিত করেছেন। তাহলে বোঝা যায় আমি যদি ইমানদার হই, মুশরিকের জীবন আমার কখনো সম্পর্ক থাকতে পারবে না। তাহলে শিরিক কাজ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। তার মানে আল্লাহ একজন, আল্লাহর সাথে অংশগ্রহণ করা কোন পৃথিবীর মানুষ থাকতে পারবে না। এই একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বাস্তবায়ন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য 16 লক্ষ নবী রাসূল, সমস্ত আন্দোলন ইসলামী সৈনিকদের আমার আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। বাবা, এই লোক যার কাছে থাকে তার ঈমান থাকে না। এজন্য যার কাছে এই লোকটা দেখতে মরম জানো, কোন রাজা রাখি লাভ নাই। যার কাছে শরীক থাকবে আল্লাহর সাথে, সে কখনো সেজদা দিয়া কৃপা যদি কালো করে কোনো লাভ নাই। তার শিরিক মুক্ত ইবাদত আমার আপনার দরকার আছে নাকি?
রমজান মাস আসতেছে, প্রিয় হাজিরিন, আমার কথার দ্বারা শিরিক যাতে না হয়, আমার চলার দ্বারা শিরিক যাতে না হয়, আমার আমলের দ্বারা যেন শিরিক কাজ না হয়, তাহলে আমি যদি এগুলো থেকে মুক্ত হতে পারি, আকুনিস্তিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবী বলেন অল্প আমলেই নিজের জীবনের জন্য গিয়ে না। প্রিয় হাজিরিন, শিরিক মুক্ত ইবাদত অল্প হলো আলহামদুলিল্লাহ। আর এই ইবাদতের মধ্যে আরেকটি রোগ আছে, বান্দার মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করেছেন, সেটা কি? একটা হলো বিনয়ী তাওয়াজু, আর একটা হলো সেরকাশি তাকাব্বুরি। মুফাসসিরিন কিরাম বলেন, বলেন তোমার জীবন যদি তাকাব্বুরের জীবন গ্রহণ করো, তুমি ধ্বংস। প্রিয় হাজিরিন, আমাকে আল্লাহকে বিনয়ের জীবন দান করছে আলহামদুলিল্লাহ। আমার অহংকার যদি অন্যের কাছে প্রকাশ করে কি লাভ হবে? আমি ছিলাম কি, হলাম কি, আবার কিছুদিন পরে তো আমি মাটি। মিনহা খালাকনাকুম, আপনিও তো পারেন আয়াত, আমিও তো পারি এই দোয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি ছিলাম, মাটি থেকে বানাইছে, কিছুদিনের জন্য জমিনে আমাকে পরীক্ষার জমিনে ফলাইয়া নির্ধারিত সময় আবার মাটি যেখানে যায়, আমার কোনজন ছেলে আমাকে লাথি মারে মাটির নিচে দফন করে দেয়, নাকি উপরে রাখে। রাখার কি কোনো সুযোগ আছে? এই রোগ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, অহংকারের জীবন দরকার নাই। প্রিয় হাজিরিন, 3 নম্বর বলছিলাম, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যে ব্যক্তির কাছে জুলুমের অবস্থান বেশি থাকবে, আল্লাহর জমিন থেকে এই গোলাম কখনো জান্নাতের নামক শান পাবে না। এজন্য জুলুম যারা করে, হত্যার কাজ যারা করে, এই দেশের স্বৈরাচার সরকার হত্যা করে পতন হয়েছে, হয় নাই? এই পতনের খুঁজে জাহান্নামেও যারা কি হয়ে গেছে, দুনিয়ার শত্রু হয়ে গেছে। প্রিয় হাজিরিন, আমার জীবনের আমলের কারণে আমি যেন হত্যাকারী না হই, কথা বলেন ঠিক কিনা? আমার দ্বারা একজন মুসলমান হত্যাকারী যদি হয়, আমি চিরন্তন সত্য হয়ে গেলাম। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, নবীর হাদিস, যে হত্যাকারীর সাথে সম্পর্ক, এরা জান্নাতের জ্ঞান পাবে না, জান্নাত দূরের কথা। প্রিয় হাজিরিন, আমার আপনার জীবনে জুলুম করার জন্য কোনদিন থাকবো না, মাজলুম হব, বিনয়ী হব। বৈষম্য আন্দোলনের থেকে আমার আপনার শিক্ষা বহুত কিছু রয়েছে। যুবকেরা জীবন বাজি করিয়া বাংলার এই মানচিত্রকে সুন্দর করে ইসলামের জন্য একটা উপযোগী একটা জায়গা করেছে। যারা ইসলামের জন্য কাজ করবেন, করতেছেন আলহামদুলিল্লাহ। আপনি আখিরাতের জন্য করবেন, কাউকে দেখানোর জন্য নয়। প্রিয় হাজিরিন, এই আমলগুলোর মাধ্যমে আমাকে আপনাকে দুইটা গাইডলাইন নিতে হবে। একটা হলো, আল্লাহ আমাকে তুমি বিনয়ের জীবন দান করো, দোয়ার মাধ্যমে নিজের জন্য দোয়া, সমাজবাসীর জন্য দোয়া, দেশের জন্য দোয়া, উলামায়ে কেরামের জন্য দোয়া। আর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু চাওয়া পাওয়া এবং ক্ষমার লক্ষণ আমার কাছে থাকা, এটা বহুত বড় একটা যোগ্যতা। আজকে আমার কাছে ক্ষমা নাই, আমি কেই হয়ে গেলাম। না না না, আমার আল্লাহ তো গোলামকে ক্ষমা করে দেন, তুমি কিসের আবার ক্ষমাকারী? এজন্য সন্তান বাবাকে ক্ষমা করে দিবে, বাবা সন্তানকে ক্ষমা করে দিবে, মসজিদের ইমাম মুসল্লিকে ক্ষমা করে দিবে, ইমাম সাহেব মুসল্লিকে ক্ষমা করে দিবে। যদি ক্ষমা না করেন তো মনে রাখেন, ক্ষমাকারী বলেন না তার সমান জীবন আপনার কাছে নাই। ইন্তেকালের পরে হিসাব নিকাশের আমলনামায় যদি আল্লাহ তাআলা তলব করে, তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের জীবনে অবশ্যই ক্ষমার লক্ষণ থাকতে হবে, কথা ঠিক কিনা? আজকের আলোচনা থেকে আরেকটা টিপস দিচ্ছি, ছোট্ট একটা টিপস। সেটা হলো, আল্লাহর জমিনে কোরআনের মাধ্যমে মুসলমান জীবন চলার মধ্যে বড় একটা খুশি হলো কি, দুনিয়ার মানুষ ইনকাম করা, ইনকাম জন্য ইনকাম, ব্যবসা বাণিজ্য করা। হ্যাঁ, মানুষ ব্যবসা বাণিজ্য করে, রুটি রুজি করে, একটু ভালো কিছু খাওয়ার জন্য। সামনে রমজান মাস আসতেছে, মুসলমানদের ইমানদারদের বড় ব্যবসায়ের কারখানার সময় আসতেছে, কথা ঠিক কিনা? ওর মাথা না মনে কষ্ট নাকি? সামনে রমজান মাস আসতেছে, এক একটা মানুষ ফরজ নামাজ আদায় করে 70,000 ফরজের সওয়াব
অর্জন করবে। একটা নফল নামাজ পড়লে 70,000 ফরজের মাল ফরজের ডাবল পাবে। প্রিয় হাজির, আল্লাহর খাজানার অভাব নাই। তার সামনের মৌসুমের জন্য আমাকে প্রস্তুত করতে হবে। সেই আখিরাতের জন্য যেরকম ব্যবস্থা আছে, দুনিয়াতে সন্তান ছেলে মেয়ে রুজি করার জন্য, রুজি রুটির জন্য আপনি আপনার জায়গায় কত মেহনত আছে নাকি? আল্লাহু আকবার। এজন্য মেহনত করতে যাই, যারা আখিরাত ভুলে যায় রাখতে পারবো না। মেহনত করে দুনিয়া কামাইতে যাই, যারা আখিরাত ভুলে তা সবচেয়ে বড় গুনাহ পথভ্রষ্ট। প্রিয় হাজিরিন, পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে ফলো করেন অনেক আলেম আছে ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার মালিক, কিন্তু ওই গোলামের দ্বারা এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয় না। আমি কোটি টাকার মালিক, আমি ইঞ্জিনিয়ার, আমি কেন করতে নামাজ পড়তে সময় পাই না? অথচ এই মাসে আল্লাহর নবী আসমান পর্যন্ত চাইয়া আল্লাহর দরবার থেকে 5 ওয়াক্ত নামাজের কাহিনীটা আপনারা জানেন। বলার দরকার নাই কিভাবে নামাজটা নিয়ে আসছে। সত্য এই নামাজটা নিয়ে আসছে দাপে দাপে কমাইতে কমাইতে মুসা নবীর মাধ্যমে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি পড়বে ইত্মিনানের সাথে, ওই আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে আখিরাতের ব্যবসা ঠিক থাকবে, দুনিয়ার ব্যবসা ঠিক পাবে। এখন আসেন, আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসায় দোকানে পুঁজি দিবেন। আমিও তো আখিরাতের জন্য পুঁজি দিব, আপনিও পুঁজি দিবেন। দুনিয়ার এক ব্যবসা, দুনিয়ার চাকচিক্য জীবনকে সাজানোর জন্য। আখিরাতের ব্যবসা 5 ওয়াক্ত নামাজের প্রথম সারি, ঠিক কিনা? আল্লাহু আকবার। নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইত্মিনানের সাথে পড়বে, খুশুখুশুর সাথে পড়বে, সে জান্নাতের রাস্তা সাবি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইচ্ছা করে পড়বে না, মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবীর হাদিসের অংশ, কেউ যদি ইচ্ছা করে ফরজ নামাজ তরক করে দেয়, সে কাফের হয়ে গেল। আমার কথা কি মিথ্যা? আলেম আছেন এবং আপনি যখন আলেমদের সাথে এটা গবেষণা করে নেবেন। কেউ যদি মুতাআম্মিদান ইচ্ছা করে নামাজ তরক করে দেয়, কোন উযর ছাড়া, কোন কারণ বশত, সে কাফের হয়ে যাবে। আমরা ছোট ইমানদার, দুর্বল, আমরা মেহরাব থেকে যদি আপনাকে বলি আপনি এক সপ্তাহ নামাজ পড়েন নাই, মুসলমান আপনি কাফের, পরের দিন আমার বিরুদ্ধে অন্ধকারে অস্ত্র নিয়ে আমাকে হত্যা করার চিন্তা করবেন। এজন্য আমরা ডাইরেক্ট বলি না, আমরা আলেম ওলামার কৌশলে বলি, বাবা আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাবা আসেন সত্যের পথে আপনাকে ডাকতেছি। আপনি তো সূরা ফাতিহা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছেই আপনারই ইবাদত করি আপনি বলেন। কিন্তু আপনি রহমত মসজিদ থেকে বাইরে হওয়ার পর আপনার ঘরে দাঁড়িয়ে আর আখিরাতের চিন্তা থাকে না। প্রিয় হাজিরিন, তাহলে আমাকে আপনাকে দুইটা সিদ্ধান্ত নিতে হবে। আখিরাতের ব্যবসা নিতে হবে, দুনিয়ার ব্যবসা নিতে হবে। দুনিয়ার ব্যবসা যারা বুঝে না, দুনিয়ার ব্যবসার সাথে যারা সুদকে একত্রিত করে, এরা হলো আহমক। বলেন জাহেল নাকি? আহমক, জাহেল। ব্যবসা আল্লাহর আসমান থেকে কোরআন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কি বলছেন? আল্লাহ ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আপনি ব্যবসা কাকে বলে বুঝেন না, সুদ কাকে বুঝেন না, আপনি তো জাহেল, গন্ডমূর্খ, আপনি অপবাদ দিচ্ছেন। তাহলে আপনি যদি এটা মানেন মুশরিক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। ইয়া হাজিরিন, আপনাদেরকে ঈমানের সাথে বলছি, ব্যবসা লাভবান জিনিস। হালাল ব্যবসার মধ্যে আল্লাহ দান করছে অনেক 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 উপকারী। যে ব্যবসার মধ্যে আখিরাতের নবীর ব্যবসা দেখেন, খাদিজা কুবরার ব্যবসা মাল নিয়া আল্লাহ রাসূল ব্যবসা করে বিশাল কাহিনী ইতিহাস তালাশ করেন। নবী সেখানে বিবাহ করে বেড়ালেন। ইতিহাস অনেক লম্বা ও বন্ধু। ইমাম যদি ব্যবসা করতে যায়, আপনার চোখে পুষা আপনার অ্যালার্জি। কেন আপনি হালাল ব্যবসাকে হারাম দিচ্ছেন? তাহলে বুঝা যায় আপনি ব্যবসার উপরে জাহেল। প্রিয় হাজির, আপনি জেনেন, আপনি বুঝেন, তার অপবাদ দেন। এজন্য সুদ হলো হারাম, সুদ হলো জাহান্নামে যাওয়ার জন্য এনাফ। কোন আলেম যদি বুঝিয়ে শুনিয়ে সুদের কাজ বার করে, ইমামতি করার তার যোগ্যতা নাই, তাকে সাথে সাথে বহিষ্কার করুন। তাকে আপনি প্রচার করার দরকার নাই, তাকে অপবাদ দিয়ে আপনি তাকে দেওয়ার দরকার নাই। শারীরিক ভিত্তিতে যদি তার কাছে যোগ্যতা থাকে, তওবা করার জন্য তাকে হাজির বাস করুন, মানে তাকে আপনার প্রত্যাখ্যান করুন। তার পিছে একটা করলে আপনার নামাজ হবে না। এজন্য প্রিয় হাজিরিন, আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিচ্ছি। ব্যবসা হালাল। একজন রিকশা চালক ব্যবসা করার অধিকার দিয়েছে কে?
আল্লাহ কোটি কোটি মানুষ যারা গণাত্ম ব্যক্তি অনেক টাকার মালিক ব্যবসা করবে আল্লাহ দান করছেন, ইমাম সাহেব ব্যবসা করার অধিকার দান করছে কে? আল্লাহ। তার ইমাম সাহেব ইমামতের পাশাপাশি কিছু করলে আপনার এলার্জি, এটা আপনার চরিত্রের অবৈধতাস। ইমাম সাহেব করবে কারণ আপনাদের মসজিদে যে ইমাম থাকে, আপনার এই মসজিদে যে ইমাম থাকে, মনে রাখবেন এই ইমাম কারণ কি জানেন? ব্যবসার কিছু ধারণ কেন শিখছে? বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন যখন ট্রেনিং দিয়েছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব চিন্তা করলে আরে খালি সত্তর বাড়ি খানাগুলো খাইয়া খালি ফেটকে বলা করবে আর সমাজে কোনো অবদান রাখবে না, খালি ঘুমাইবে। আমার এই 17 বছরের কষ্টের বিনিময়ে আপনাদের থেকে 7-8 হাজার টাকা হাদিয়া, বলেন না দ্রব্য মূল্যের দাম কত ঊর্ধ্বগতিতে, কিভাবে আপনি ইমাম সাহেব 7-8 হাজার টাকা দিয়ে চলবে? এই জন্য ইমাম সাহেব চিন্তা করলো না রে আরো কিছু করি, চিন্তা করলাম কিছু করলে নিজেও লাভবান, আমার দ্বারা সমাজবাসীও লাভবান। তারা ইসলামিক ফাউন্ডেশন ট্রেনিং দিয়েছে, ইমাম সাহেব আপনি কেন মুরগি পালে সেটা শিখেন, ইমাম সাহেব প্রাথমিক ডাক্তারি গিয়েও শিখেন, সবগুলি শিখাইছে, কাজ প্রয়োগ করতে গেলে আপনারা রাজি। এজন্য প্রিয় হাজিরিন, খবরদার যদি এই যুক্ত লাগে তাহলে আপনার মন সংকীর্ণ, আপনাকে উদাহরণ যদি আপনার সমাজের ইমাম যদি একজন ট্রেনিং প্রাপ্ত ইমাম হয়, তার যারা যদি আপনি উপকৃত হন, তিনি কোনো অসুবিধা আছে? তাহলে বলেন তো দেখি, সুদ শরীয়ত ভিত্তিক হারাম, ব্যবসা শরীয়ত ভিত্তিক জায়েজ, আপনিও করবেন, কোন সহযোগিতা করে ইমামকে দিবেন, আপনিও নিবেন। তাহলে ইসলামী ফাউন্ডেশনের ইমাম হিসাবে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন 4 নম্বর ওয়ার্ডে 12টি মসজিদ আছে। কয়টি? 12টি মসজিদের কোন ইসলামী ফাউন্ডেশন থেকে, সরকার থেকে কোন যদি তথ্য লাগে, আমি অদম থেকে বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ। যদি সামনে হয় আমার দ্বারা হবে, অথবা অন্য কোন ব্যক্তি দ্বারা হবে, হয়তো দেখবে। তাহলে ইসলামী ফাউন্ডেশনের এই যে একটা কেন্দ্র আছে আলহামদুলিল্লাহ, মাত্র 2টা কেন্দ্র, ওয়ার্ডে পুরা ইউনিয়নের মধ্যে 11টা কেন্দ্র, মসজিদ পুরা ইউনিয়নে কয়টা কেন্দ্র? তাহলে বুঝে থান আপনার এখানে কেন্দ্রটা আসার কারণে আপনার ছেলে সন্তানের প্রতি নাকি উপকার। আপনি তো অল্প কিছু হারিয়ে দেন, কারণ সমাজ দুর্বল হইতে পারে। মসজিদের চাঁদা দিয়া মসজিদে ইমামকে স্বাবলম্বী করবে এই চিন্তা চেতনা কারণ নাই, কমিটির নাই। কমিটির বাবা এত টাকা দেওয়া যাবে না, থাকলে তাকে মনে চলে যান। এই যে একটা শব্দ সব জায়গাতে আছে, থাকলে তাকে মনে চলে যান। সুতরাং ইমাম সাহেব চিন্তা করলো আর কিছু, আল্লাহ তাআলা 70 বার মুসলিমকে হায়াত ইন্তেকালের পরে কবরের মধ্যে যাচাই দাঁড় করো। উনি আমি যখন 9 সালে আসি, হুজুর কেন চলে যাবেন? হুজুর আমি বলছি 2000 টাকা আমার কিছু না, একটা মাদ্রাসা আছে দেখেন, আমি চণ্ডীপুর মাদ্রাসা যাইয়া দেখি আল্লাহু আকবার, বিশাল কারখানা, সেইখানে খেদমত হয়। এই 2টা খেদমতের উসিলা আল্লাহ এখন আপনাদের খেদমতের সুযোগ দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম 17 সালে ইসলাম ফাউন্ডেশন আরেকটি সুযোগ হলো আলহামদুলিল্লাহ। যতদিন বয়স বাড়ে, আগে ছিল আমার 2 পা, আপনাদের এখানে কি কয় ভাই আসছি আমি? 2 ভাই মানে 2 পা, বিয়ে করলাম 4 ভাই, সন্তান হলো আর 6 ভাই, 10 পা 12 পা আমার এখানে, আমার মা বাবা আরো পা, ভাই আবার আত্মীয় স্বজন সব কিছু মিলে আমার পা বাড়ার কারণে 7000 সীমিত থাকবো না, 30,000 লাগবে। মানুষ শরীরে কথা কইয়েন, তাহলে আমাদের 30-40 খরচ যখন আছে বাড়াইতে হবে, এটা জায়েজ সুরের দরকার। আল্লাহ বলছে তুমি বসে থাকিও না, মেহনত করো। তাহলে আপনারা কেন এলার্জি? বুঝা যায় আপনার আমার দিলের মধ্যে একজন ইমামের জন্য আন্তরিকতার অভাব। প্রিয় হাজিরিন, পায়ে ধরে বলি আগামী জুমায় কে পড়াবে? হয়তো অন্য আসতে পারে, আলহামদুলিল্লাহ। আমি যদি আগামীকাল মারা যাই, আসবেন একজন, তো আমি যদি পরিবর্তনের কোন লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর মেহরাব 17 বছর দায়িত্ব থাকার কারণে যদি আমি কোন কথায় আপনাদের কষ্টে মাপ চাই ওঠেন, প্রিয় হাজিরিন, এজন্য আপনাকে আমাকে আখিরাতের চিন্তা রাখে সব সময় অন্যের সমালোচনা না করে নিজের জীবনটাকে সাজান। আখিরাতের চিন্তা এত ভয়াবহ, আমার ভয় লাগে, কারণ আপনি তো জাহেল, ইলমের আমল নাই। উলামায়ে কেরাম বেশি আখিরাতকে ভয় পায়, আল্লাহর সত্যকে ভয় পায়। আজকের খুতবার মধ্যে জিবরাইল আমি বিভিন্ন মাধ্যমে জিবরাইলকে জিজ্ঞাসা, ইয়া জিবরাইল এই আযাব কেন, এই আযাব কেন, এই আযাব কেন? আল্লাহ তাআলা তুমি সবগুলো বর্ণনা করে দিয়েছেন। আমি আপনাকে বলতে চাই ও বন্ধু, নামাজের মতো জীবন ছাড়া যাবে না, জীবন করা যাবে না, সামনে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাহলে আরেকটা তথ্য দিই, বাংলাদেশ সরকার তত্ত্বাবধায়ক সরকার এখন চলছে, সরকার আফামা খালেদ সাহেব যেটা ধর্ম মন্ত্রণালয়, তার মাধ্যমে একটা সুখবর অনলাইন অনেকজন জানেন, সরকার চাইছে বাংলাদেশে এই অবহিত ইমাম কোটাদেরকে একটা আদর্শ কোটার পর্যায়ে নেওয়ার জন্য মেহনত চলছে। 17 লক্ষ ইমাম মুয়াজ্জিন বাধা দেওয়ার জন্য মেহনত চলছে। সেখান থেকে যদি কোটা জেলা ভাগ হবে, থানায় ভাগ হবে, ইউনিয়নে ভাগ হবে, তারপর ওয়ার্ডে আসবে, নিশ্চিত থাকেন আমিও যেমন যদি এখানে থাকি প্রথম 5টা মসজিদ মধ্যে এই মসজিদে থাকবে ইনশাআল্লাহ। অন্যথায় ইনশাআল্লাহ ইসলামী বর্ণচয় কেন্দ্র পরিবর্তন করার জন্য আমি যদি না থাকি আল্লাহর আলে বন্ধে চালে উন্নতের কাজ করেন 95% শির করে দিয়েছি ইনশাআল্লাহ। হাজিরিন আরেকটা তথ্য শুনেন, বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই, মুসলমান দল চমৎকার। এবং বাংলাদেশের ভিতরে আপনাকে আমি জানাই শাহরে সাহাবাকে কাউন্সিল বাংলাদেশের মধ্যে বড় একটা শক্তিশালী ওলামায়ে কেরামের সংগঠন আছে, যেখানে ওলামায়ে কেরাম নির্যাতিত হয়, সাথে সাথে তারা ছুটি আসে, সর্বোচ্চ সরকারের লিডার থেকে নাম লিডার পর্যন্ত ওলামায়ে কেরামের মাধ্যমে আপনি দেখবেন ইউটিউবে সার্চ দেন অনেক আলেমকে নির্যাতন যারা করেছে, এরা জুতার বাড়ি খেয়েছে, এরা ধ্বংস হয়েছে, অপদস্থ হয়েছে। দুই একটি মিসাল কিছুদিন আগে যে মাসদি বড় হাসপাতাল যেটা আছে সেখানে কর্মকর্তা বেয়াদবি করার কারণে তাকে শাস্তি গ্রহণ করতে হয়েছে। প্রিয় হাজির, এইবার ওলামায়ে কেরামদের যে বেজ্জতি করবে, এরা দুনিয়া তো খাসারা আখিরাত তো খাসারা। আমি না যে কোনো আলেম, যে কোনো ওলামায়ে কারণ কি এই আলেমের কাছে ওলামায়ে কেরামের কাছে কোরআন আর হাদিসের সাথে সুসম্পর্ক। ওলামায়ে কেরামের ক্রেডিট নাই, আমি হজমের কোনো ক্রেডিট নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি কোরআনের সাথে একটু লেগে থাকার চেষ্টা করছি, আপনাকে একটু ভালো মেসেজ দেওয়ার জন্য মেহনত করতেছি। আপনি ভালোটাকে আপনি উল্টা বুঝে সেখানে আপনি বিভিন্ন তথ্য বহন করে অপবাদ দেওয়ার জন্য আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত তথ্য আপনি নিবেন, যত তথ্য আপনি দিবেন, প্রিয় হাজির আল্লাহর ষড়যন্ত্র হলে বড় ভারী, ঠিক কি না? তাহলে আরেকটা আর আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনার আমলের দ্বারা আপনাকে জান্নাত দেয়, না আমার আমলের দ্বারা আপনাকে দিবে না, না বাবা, যাই বলছি গরম নিয়ে বলছি, আপনার আমল আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, ইমামের আমল ইমামকে দেখাবে, মুয়াজ্জিনের আমল মুয়াজ্জিনকে, আমার স্ত্রীর আমল আমাকে স্ত্রী পৌঁছাবে, আমার মেয়ের আমল আমার মেয়েকে পৌঁছাবে। আমি কোনো সহযোগিতা নাই দুনিয়াতে, না আপনি আমার হিতাকাঙ্ক্ষী, দুনিয়াতে না আপনি আমার জন্য দরদ মাথা কথা, দুনিয়াতে আপনি না অমুকের ভক্ত অমুকের ভক্তের দল করেন, মত করেন, কত কিছু করেন, না 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 না, যত দল থাকেন সর্বস্থায়ী চিরস্থায়ী দলের কারণ হলো ইন্তেকালের পরে যখন আমল নামা বার হবে, সেদিন আবুল কালাম নিয়ে সুন্দর মুস্কি হাসি দিয়ে চলে যাবে, সেদিন বদিউজ্জামান মুস্কি হাসি দিয়ে চলে যাবে, সেদিন ইমাম সাহেব মুস্কি হাসি দিয়ে চলে যাবে, কত হতভাগা কান্নাকাটি করবে আর তাকিয়ে থাকবে। আল্লাহর পক্ষ থেকে বাস্তবায়ন কথা হলো আর ইন্তেকালের পরে আমল করার কোনো সুযোগ নাই, আসেনি? এজন্য বাবারা মুরব্বীরা সবার কাছে পায়ে হাত ধরে আমলের জীবন গ্রহণ করে। কে কি বলছে কি করতেছে দরকার নাই, আমি আমার জায়গা থেকে আমাকে সাজাই আখিরাতের রঙে, সুবহানাল্লাহ, আমি আমাকে সাজাই আখিরাতের রঙে রঙিন হয়, তাই এই রঙের দ্বারা জান্নাত আমার জন্য বিদ্যমান। আল্লাহ আমাদেরকে অবসর দিয়েছে কথার মাধ্যমে প্রতিদিন সমাজ কোনো ব্যবহার না নিয়ে নিজেকে শুদ্ধার উদ্দেশ্যে এই কথাগুলো বলা এবং আলোচনা করা। আল্লাহ আমাদের সকলকে এক হয়ে নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া রাসূলুল্লাহ।